হ্যালো গাইস, দিস ইজ মোনালিসা। অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি, কাইন্ড অফ 2 মাস পর, রাইট? ফাইনাল চলতেছিল, তাই ব্লগ অফ করে দিয়েছিলাম। তো আজকে একটা স্পেশাল ডে আছে, মানে আজকে হচ্ছে ফ্রেশারদের ওরিয়েন্টেশন ডে। আর এইদিকে আমি আজকে এসেছি স্পিচ দিতে। লাইক সিরিয়াসলি আমি ফার্স্টে অনেক কনফিউজড ছিলাম কি নিয়ে, কারণ অফ ডেতে বাসায় ছিলাম। তো হুট করে সিআর নক করতেছে, কল করতেছে, আমি না জানি কোন আর কি কাজে বিজি ছিলাম, তো কলটা পিক করতে পারি নাই। তো পরে কল পিক করে দেখি যে মিস আমাকে খুঁজতেছে। বুঝা মিস কেন? ওরিয়েন্টেশনাল স্পিচ দেওয়ার জন্য। দেন মিসের সাথে কথা হওয়ার পর মিস আমাকে স্পিচ রেডি করে নিয়ে আসতে বলছে। লাস্ট 3-4 দিন আগে এসে সব কিছু কমপ্লিট করে গেছি, স্পিচ দেখিয়ে ট্রায়াল দিয়ে সব কিছু করে গেছি। এখন কথা হচ্ছে আমার নার্ভাস হলে হাসি আসে, কিন্তু ওখানে সব সম্মানিত ব্যক্তিগণ থাকবে, তখন তার হাসি আসে না, তখন আমার ভয় আসবে। তো ভয়ের মধ্যে আমি কিভাবে বলবো এটা নিয়ে আমি অনেক টেনশনে আছি। আমি যখন ব্লগিং করি এটা তো জাস্ট আমি আমাকে দেখতেছি, রাইট? আমাকে মানুষ দেখতেছে এটা ভিডিও আপলোড করার পর। এর আগে তো আমার দিকে কেউ সেভাবে তাকাচ্ছে, তাই না? তো অত সাহস লাগে না আর কি ব্লগিংয়ের জন্য। বাট এটা তো সবার সামনে স্পিচ দেওয়া, আমি টোটালি নার্ভাস ফিল করতেছি আজকে। বাট আমি নিজেকে অনেক লাকি মনে করতেছি যে মিস অ্যাটলিস্ট আমাকে চুজ করছে। এখন হোপ ফর দ্য বেস্ট, যেন ভালো করে দিতে পারি, কোথাও যেন না আটকাই। প্রত্যেকটা শব্দ চয়ন, আহারে প্লেন। আচ্ছা, আবার শব্দ চয়ন বা প্রকাশ করার যে ভাবভঙ্গি, এটা যেন ঠিক থাকে আর যেন ভুল না হয়, আমি জাস্ট এটার চিন্তা করতেছি। তো পরে অ্যাট দ্য এন্ডিং মিস হচ্ছে বলছে আজকে যেন আমাকে খুঁজতে না হয়, আমি মিসের অনেক আগে চলে আসছি, বাস নিয়ে আসছি মেন কথা। আজকে আরেকটা ট্রায়াল দিতে হবে মিসের সামনে। তো ট্রায়াল দেওয়ার পর দেন হচ্ছে আমরা মেন অকেশনে যাব। অকেশন মেবি 9:30-10টা দিকে আই থিঙ্ক শুরু হবে, ততক্ষণ আর কি প্র্যাকটিস করা যাক। আর এখানে মেবি ফ্রেশারদের জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হবে। লিফট অফ কি করবো, তাও কোনো মতে ক্যান্টিনটা খুলছে, ক্যান্টিনে বসার সুযোগ পাইছি। কখন 8টা বাজবে, 8টা বাজবে উপরে যাবো। তো উপরে এসে আমি, দিবা, রিয়াদ, আজিজা, এদিকে সাকিব ভাইও ছিল, সবাই মিলে আর কি ফ্রেশারদের স্বাগত জানানোর জন্য ফ্লাওয়ারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। সো অলরেডি আমাদের প্রোগ্রামও শুরু হয়ে গিয়েছে। সেই সাথে শুরুতেই নোমান ভাইয়া হচ্ছে কোরআন তেলাওয়াত পাঠ করেছিল, দেন আমাদের প্রিয়া আপু তার গীতা পাঠ করেছিল, দেন দিবা আপু নাতে রসুল গিয়েছিল, আর ওনাদের পর আসলো আমার টার্ন। মনে মনে বলতেছিলাম আল্লাহ মানুষজন যেন রাখতে পারি। সো লেটস কন্টিনিউ। আসসালামু আলাইকুম ও শুভ সকাল। শুরুতেই শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় সিনিয়র ভাই ও বোনেরা এবং প্রিয় নবাগত শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ ফার্মেসি বিভাগের নতুন সদস্য ব্যাচ 24-এর সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত। আমি লিজা আক্তার মোনালিসা, ফার্মেসি বিভাগের 22তম ব্যাচের শিক্ষার্থী। আজকের এই দিনটি তোমাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা গর্বিত ও আনন্দিত তোমাদেরকে আমাদের এই পরিবারে পেয়ে। আর তোমরা এখন শুধুমাত্র শিক্ষার্থী নও, তোমরা হচ্ছ ভবিষ্যতের ফার্মাসিস্ট। তাই আমাদের বিশ্বাস তোমরা তোমাদের সময়ের সঠিক ব্যবহার করবে, নিজেদের উপর বিশ্বাস রাখবে, এই বিভাগকে সম্মানিত করবে এবং ফার্মেসি পেশাকে গর্বিত করবে। সো ওয়েলকাম টু আওয়ার UITS ফার্মেসি ফ্যামিলি and let's grow together. আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা সবার জন্য। আসসালামু আলাইকুম। সো এভাবেই আর কি স্পিচ দিয়েছিলাম কিছুক্ষণ, চেষ্টা করেছি শর্টকাট আর কি ক্যাপচার করা। থ্যাঙ্কস আফরিন আমার ভিডিওটা ক্যাপচারের জন্য, আর তৌফিক স্যার হচ্ছে লাস্ট এন্ডিং দিচ্ছে, আর এভাবেই প্রি ওরিয়েন্টেশন প্রোগ্রামটাও শেষ হচ্ছে। সো প্রোগ্রাম শেষ করে আমরা সবাই মিলে খাওয়ার সেশনে চলে আসলাম। শ্রদ্ধেয় সিনিয়র ভাই ও বোনেরা, ও প্লাস পাশে আবার জুনিয়র আছে, অবশেষে খেতে বসেছে। শ্রদ্ধেয় জুনিয়র ভাই ও বোনেরা অবশেষে খেতে বসেছে। আরো আচ্ছা দেখতেছি। সো
এখন ফাইনালি আমাদের খাবার দাবার শেষ, ভাবতেছি ভার্সিটি বাসে যাব, আর কালকে থেকে তো ক্লাস শুরু। এদিকে আমি এন্ডিং ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। সো আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।